আসসালামু আলাইকুম। আবারও বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। আমরা যতটুকু জানি এই পর্যন্ত ২ বার হরমুজ প্রণালী যে খোলা হয় আবার বন্ধ করে দিয়েছে। তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে সারা বিশ্বে তেলের ঘাটতি, সারা বিশ্বে তেলের সমস্যা, সেটা সারা বিশ্বের উপর প্রভাব পড়েছে। শুধু প্রভাব পড়েনি বাংলাদেশের উপরে, কারণ আমাদের তেল ও জ্বালানি মন্ত্রী নাকি প্রতিমন্ত্রী, উনি বলল যে বাংলাদেশের তেলের সমস্যা নাই, তেলের ঘাটতি নাই। তো ওনার কাছে আমার প্রশ্ন, এই যে লম্বা লম্বা সিরিয়ালগুলো, এই যে বিভিন্ন পাম্পে লম্বা লম্বা সিরিয়ালগুলো, সেগুলো কি উনি দেখে না? উনি কি বের হয় না, রাস্তাঘাটে যায় না? অথবা উনি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো উনি ব্যবহার করে না? উনি যদি এগুলো ব্যবহার করে থাকে তাহলে নিশ্চয় উনি জানে যে দেশের তেলের সংকট। উনি বলতেছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, আমাদের দেশে সমস্যা নাই, তেলের কোনো ঘাটতি নেই। আর যেটা হচ্ছে ভাই, তেলের ঘাটতিটা এটা স্বাভাবিক। সেটা তো শুধু আমাদের দেশের না, আমাদের দেশের বা সরকারের কোনো কারণে হচ্ছে, বিষয়টা তো এমন না। এটা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক সমস্যার কারণে এটা হচ্ছে। তো এটা বললে বা প্রকাশ করলে সমস্যা কি ভাই? মিথ্যা কেন বলেন? মিথ্যা বলার কি দরকার? উনি কি কখনো সিরিয়াল ধরছে যে উনি গাড়ি, নিশ্চয়ই উনি আমাদের, যেহেতু উনি মন্ত্রী, ওনার গাড়ি আছে, বাড়ি আছে, ওনার, উনি কখনো যে গাড়ি থেকে কখনো তেল নিচ্ছে বা নিতে গেছে, নাকি ওনার কোনো মাধ্যমে উনি গাড়িতে তেল যেই তুলছে? উনি বলতেছে আমাদের দেশে নাকি কোনো তেলের সংকট নেই। অলরেডি আমরা জানি বাংলাদেশের একটা সরকারি যে তেল, যে ফিল্টারিং, যে চট্টগ্রামের যে তেল সরকারি যে তেল ফিল্টারিং যে কারখানাটা, সেটা অলরেডি সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো উনি কি এগুলো দেখে না? সত্যটা সত্য বলে সমস্যা কি ভাই? আমরা যতটুকু জানি বিশ্বের 20% নাকি 30%, 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যে চলাচল করে থাকে। তো হরমুজ প্রণালী বন্ধের কারণে বা আন্তর্জাতিক যুদ্ধ সমস্যার কারণে সেটা সমস্যা হচ্ছে। সেটা নিয়ে সত্য বলে তো ওনার সমস্যা নাই, যে উনি দুম করে বলে দিচ্ছে যে আমাদের দেশে তেলের ঘাটতি নেই। কেন ভাই? বাংলাদেশের এই মন্ত্রীগুলো, বিগত সরকার আমরা তেমন দেখছি বিভিন্ন মন্ত্রীরা যে উদ্ভট পাগলাটে পাগলাটে কথা বলে, এখনো এসে দেখি সেম অবস্থা। তো পরিবর্তনটা কোথায় হইল ভাই? নাকি এগুলো বললে তাদের জন্য বিশেষ কোনো অপরচুনিটি থাকে বা সুযোগ সুবিধা থাকে, যে এগুলো বললে তাদের বেনিফিট হয়, তাদেরকে তারা কোনো লাভবান হয় নাকি? যাক, খুবই দুঃখজনক। আর আগে তো দেখতাম বহুত জনে বহুত কিছু বলতো, এখন দেখি সবাই চুপ, কেউ কথা বলে না। এখন দেখি, আগে দেখতাম প্রচুর জন এই বিষয় নিয়ে, প্রচুরে অনেকে দেখলাম এগুলো, এই কথাগুলো নিয়ে বা কোনো মন্ত্রিত্ব বা রাষ্ট্রের বা উপমন্ত্রী বা এমপি যেই হোক, অপব্যাখ্যা করলে সেটা নিয়ে যথেষ্ট অনেকে যুক্তি নিয়ে হাজির হয়ে যেত। এখন সবাই দেখে মুখ তালা মারা। বুঝি না, ক্ষমতার কারণে বা ক্ষমতায় মানুষকে অন্ধ করে দেয় নাকি? অর্থাৎ গত কয়েক বছর অভিজ্ঞতা থেকে দেখলাম ক্ষমতা একজন সুশীল মানুষকেও কি মুখ বন্ধ করে দেয়।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।